আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির শ্রোতা এবং দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা আমাদের আলোচনায় আশা করি উপকৃত হচ্ছেন এবং আনন্দিত এবং উদ্বেলিত হয়েছেন বলে আশা করি, আল্লাহর কাছে কামনা করি। এবং এই দিনই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আজকে আমরা আলোচনা করব রমাদানের যে সবচেয়ে বিশেষ দিক, যেটা রাত্রিতে সালাত আদায় করা, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, যেটা আমরা বিশেষভাবে জানি তারাবিহ হিসাবে, যেটা আমাদের মধ্যে পরিচিত। রাত্রের সেই ইবাদত, তার পদ্ধতি, এর পরিধি, এর আচরণবিধি, আদাব ইত্যাদি নিয়ে আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আমি উপস্থাপনায় আছি ডক্টর মুসলিউদ্দিন, আমার ডানে আছেন শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী, এবং আমার ডান পাশের সম্মুখে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ, এবং আমার বাম পাশের সম্মুখে রয়েছেন শেখ আখতার মাদানী। আমার একেবারে বাম পাশে যিনি সাথে রয়েছেন তিনি হলেন শেখ শাহিদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা, আল্লাহ নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদানে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে দাঁড়াবে, রাত্রি জাগরণ করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত গুনাহ মাফ হয়ে যায়। এই হাদিসটাকে প্রথমত কেন্দ্র করে আমি শেখ আখতার মাদানীকে শুরু করার জন্য অনুরোধ করছি। যে হাদিসটা আপনি পড়েছেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এর অর্থ হলেই, যে ব্যক্তি রমাদান মাসে রাত্রিতে সালাত আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটি বিশেষ করে কিয়ামুল লাইলের তো এমনি ফজিলত আছে, অন্যান্য মাসের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আদর্শ থেকে যেটা আমরা পাই, এবং একাধিক হাদিস আছে তার ফজিলত সম্পর্কে, যেগুলি আমরা পূর্বের বৈঠকে আলোচনা করেছি। তো এই হাদিসটা বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে একটা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য, মানুষ যেন এই মাসে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যেরকম নাকি সে সিয়াম পালন করবে, ঠিক তেমনই যেন সে রাত্রিতেও আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কিয়ামুল লাইল আদায় করে। তো এখানে দুটা শর্ত দিয়েছেন, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের অবস্থায়। তো ঈমানের অবস্থায় এটা শুধু এই ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, প্রত্যেক ইবাদতের সাথেই। তারপরেও এখানে ঈমানের সাথে গুরুত্ব দিয়েছেন, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়। এমন না যে মানুষেরা যাচ্ছে তারাবি পড়ার জন্য, মানুষ দেখা দেখে আমিও চলে গেলাম, তাই নয়, বরং ঈমান এবং সওয়াবের আশায় তাকে কিয়ামুল লাইল আদায় করতে হবে। তো এই কিয়ামুল লাইলে যেটা বেশি মাধ্যম হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উত্তম পদ্ধতি নামাজের কি, বলছেন তুলুল কুনুত, যার কিয়ামটা লম্বা হবে। তো এই ক্ষেত্রে রমজান মাস যেহেতু ইবাদতের মাস, আল্লাহ সন্তুষ্ট অর্জনের মাস, সেক্ষেত্রে এই মাসে আমরা যে তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদটা যেন একেবারেই একটু দীর্ঘায়ু করে, এমন না যে তাড়াতাড়ি এটাকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পৌঁছার উদ্দেশ্যে। তো এটা আসলে মূল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো এই যে কাআন্নাকা তারাহু, তুমি যে ইবাদত করছো জানো তুমি আল্লাহকে দেখছো। শেখ আখতার মাদানী, আপনার কাছে আমি আবার ফিরে আসবো। এই রমাদান মাসে রাত্রে সালাত আদায় করার ফজিলতের উপরে যদি শেখ ইউসুফ আব্দুল মজিদ কিছু কোরআন হাদিস থেকে কিছু আলোচনা তুলে ধরেন, তাহলে আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাত্রিবেলায় রমজানুল মুবারকে ইবাদত করা, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, জি সিয়াম ও কিয়াম, এটা তো স্পষ্ট হাদিস যেটা মাওলানাও পেশ করলেন, যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজানুল মুবারকের
বিশেষ কিয়াম তারাবিহ যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এখানে ঈমান ও ইহতিসাব দেখা যায় রমজানুল মুবারক আসলে পরে রমজানের শুরুতে তারাবিতে অনেকে শরীক হন, তারপরে 2-4 দিন যাওয়ার পরে দেখা যায় যে সংখ্যা অনেক কমে গেছে, এখন আর তারাবির আর প্রয়োজন নাই। আবার শেষের দিকে যখন খতম কোরআনের যখন সময় আসে তখন দেখা যায় আবার কিছু লোক কিছু সংখ্যা আবার কিছু বাড়ে, মাঝখানে ফাঁকা। তো এই যে মাঝখানে ফাঁকা, শুরুতে কিছু আছে আবার শেষে কিছু আছে, এটার দ্বারা প্রমাণ হয় যারা আসেন তারা শুধুমাত্র একটা অন্তঃশ্বাস শূন্য আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার জন্যই আসেন। তাদের মাঝে যে এই ঈমান ও ইহতিসাবের যে চেতনা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ঈমান ও ইহতিসাবের চেতনা, ঈমান যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং এক্ষেত্রে আমরা আল্লাহর দরবারে বিরাট পুরস্কার লাভ করব, এই চেতনা যদি থাকতো তাহলে তো মাঝখানে তারা আর গায়েব হয়ে যেতেন না। মাঝখানেও তারা থাকতেন, শুরুতেও থাকতেন, শেষেও থাকতেন। পরে রমজান শেষ হওয়ার পরে আফসোস করতেন যে হ্যাঁ, রমজানুল মুবারক যেখানে আমাদের ইবাদত বেড়ে গেছিল, কোরআন তেলাওয়াত বেড়ে গেছিল, সেগুলো আমাদের হাতছাড়া আমাদের চলে গেল। আসলে তো যায় নাই। তারপর দেখা যায় যে রমজান শাহরুল কোরআন, শাহরুল ইবাদা, এই মাসে যে একটা ইবাদতের মৌসুম, ইবাদতের যে একটা মৌসুম ইবাদা, যে এই মাসে সাধারণভাবে যে ইবাদত বেড়ে যায় তা অন্য মাসে সেটা হয় না। সেজন্য তো আরো আফসোস করা দরকার ছিল, কিন্তু আমরা দেখা যায় যে রমজানের শুরুতে আছি, আবার শেষে আছি, মাঝখানে নাই। তারপরে যে এখন আপনাকে ফ্লোর দিচ্ছি, আপনি আপনার ব্যাপারে। আমার মনে হয় যে হাদিসের মধ্যেই কিন্তু মান কামা রমাদানা, ঈমান ইহতিসাবের শর্ত যেটা আমরা বলতেছিলাম, এর সঙ্গে কিন্তু মান কামার পুরো রমজানেরও কিন্তু শর্ত। এখানে আমাদের যেটা ফায়দা হবে যে পুরো জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে, তাহলে এখানে শর্ত কিন্তু 3টা। তাহলে আমরা মনে করি রমাজান, পুরো রমাজানের যে কিয়াম করবে এবং এরপরে ঈমান এবং ইহতিসাব, তাহলে মধ্যখানে যেটা আমার শেখ বলতেছিলেন যে মধ্যখানে আছে, পরে আছে, শেষে নাই, তাহলে বোঝা গেল ওর জন্য এই ফায়দাটা বা এই যে সওয়াবটা আসবে না। এক্ষেত্রে পুরো রমজানের কিয়াম করা এটা আমাদের, এবং এটা যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 দিন কিয়ামুল লাইল করে সাহাবা একরাম সহ যৌথভাবে করলেন, এরপরে তিনি বাদ দিলেন ফরজ হয়ে যাওয়ার ভয়ে, যেটা বুখারী শরীফের হাদিস। মায়েশা থেকে বলেন কাহিনীটা। জি, আল্লাহর নবী মায়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথাটা বলেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে সাহাবা একরামদেরকে নিয়ে নামাজ পড়লেন, মানে সুলুসুল লাইল, দ্বিতীয় দিন পড়লেন মানে 1/3 আর কি, রাত্রের মানে রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত নামাজ পড়লেন। দ্বিতীয় দিন গিয়ে অর্ধেক পর্যন্ত পড়লেন, এরপরের দিন গিয়ে শেষ রাত্রি পর্যন্ত, সম্পূর্ণটা না কিন্তু রাত্রের অনেক শেষ অংশে গিয়ে পড়লেন। এবং নামাজ যখন শেষ করলেন তখন সাহাবা একরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ফালতালানা বাকিয়াতা লাইল, পুরো রাতটাই যে আমাদের পড়াই দিতেন। তখন তিনি বললেন যে না, যারা ইমামের সঙ্গে নামাজের শরিক হলো এবং ইমামের সঙ্গে শেষ করলো তাদের জন্য কিন্তু পুরা রাত্রেরই নামাজের সওয়াব দেওয়া হবে। এই ক্ষেত্রে আমরা বলবো যে যারা কিয়ামুল লাইল করতে গিয়ে মধ্যখান থেকে কেটে চলে আসতেছে, না এসে বরং ইমামের সঙ্গে থাকলে, শেষ পর্যন্ত পড়ে আসলে এই সারা রাত্রি যে ইবাদতের সওয়াবটা থেকে তিনি পাবেন এবং মধ্যখান থেকে আসলে বঞ্চিত হবেন। এবং এর সংখ্যা কত হবে রাত্রের এই নামাজের, এটা নিয়ে হয়তো আমরা পরে পয়েন্টে আসবো। বিশেষ করে আমরা বলবো যে কিয়ামুল লাইলের যে সমস্ত গুনাহ মাপের ব্যাপারটা আমাদের পুরো রমজান ঈমান এবং ইহতিসাব এবং গুরুত্ব সহকারে। এবং আরেকটা কথা মজার যেটা বলি, যে আমাদের দেশে অনেক সময় দেখা যায়, যেটা আমার শাইখ বলছেন, যে এশার নামাজ পড়ার কিন্তু গুরুত্ব দেখি না, তারাবির নামাজ পড়ার একটা গুরুত্ব দেখি। এবং অনেকেই মনে করে যে রোজা রাখতে হলে তারাবি পড়তে হবে অবশ্যই, বাকি ফরজ পড়ুক না পড়ুক সেটা অসুবিধা নেই, মানে ফরজের চেয়ে তারাবির বেশি গুরুত্ব। এই যে তার অতি সকল গুনাহ মাফ হয়ে যায়, সব গুনাহ কি মাফ হবে? এখানে কি এক্সেপশন কি আছে? এখানে যেটা গফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি, বহু হাদিস, বহু আমলের ক্ষেত্রে এটা এসেছে। সঠিক যেটা আমরা জানি কোরআন হাদিসের শর্ত অনুযায়ী, যে কবিরা গুনাহ যেটা অর্থাৎ বড় গুনাহ যেগুলি, এগুলি মাফ হওয়ার জন্য তো অবশ্যই শর্ত হলো তওবা। তওবা শর্ত, মানুষের হক মেরে খেয়েছে, তারাবিতে খুব জোর। এবং তওবা শর্ত যে অতীতের জন্য লজ্জিত হওয়া, বর্তমানের জন্য পাপের কাজ ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতের জন্য আল্লাহর সঙ্গে ওয়াদা করা বা মানুষের হক হলে সেটা পৌঁছে দেওয়া, এই যে শর্তগুলি রয়েছে। কাবিরা গুনাহ থেকে তাকে বিরত থাকতে হবে, তওবা করতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে। এবং আমরা বলবো যে রমজান তওবা এবং ইস্তিগফারের এক মহান সুযোগ। যাদের কবিরা গুনাহে আমরা ডুবে আছি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে, মাফ চেয়ে,
তো ওয়াদা করে যে আমি আর কোনোদিন করব না, এবং মানুষের হক যদি হয় সেটাও সেখানে ফিরিয়ে দিয়ে আমরা নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদেরকে নিষ্পাপ করার জন্য। শেখ শহীদুল্লাহ মাদানীকে অনুরোধ করব, এই তারাবির সালাত যেটাকে বলি, এটা আসলে কি এবং কখন থেকে এটা শুরু হবে? রাত্রের রক্তটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা তারাবি বা কিয়ামুর রমাদান সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি। এ সময়ে মূলত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যদি লক্ষ্য করি তাহলে পাওয়া যায় যে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল বা কিয়ামে রমাদান বা তারাবিহ আমরা যেই নামেই ব্যবহার করি না কেন, এর সময়টা মূলত সলাতুল ইশা এর পর থেকে শুরু করে সেই ফজর এর ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সম্পূর্ণ সময়টার মধ্যে পড়া যেতে পারে। তবে উত্তম সময় হবে সেটা হলো যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর হাদিসে যেটা এসেছে যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি ব্রেকের পরে আপনাদের সামনে আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব। আশা করি আপনারা সামনে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল 5টায় বা পুনঃ সম্প্রচার সকাল 5টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবিহ, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত বিশ্বের আনাচে কানাচে অবস্থিত যারা পিস টিভির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ছোট্ট বিরতির পরে আবার আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার বামপাষ্ট উপবিষ্ট বিশিষ্ট আলেম দ্বীন শেখ শহীদুল্লাহ মাদানীকে অনুরোধ করব, এই তারাবির সালাত যেটাকে বলি, এটা আসলে কি এবং কখন থেকে এটা শুরু হবে? রাত্রের রক্তটা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা তারাবি বা কিয়ামুর রমাদান সম্পর্কে দীর্ঘ আলোচনা শুনেছি। এ সময়ে মূলত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও যদি লক্ষ্য করি তাহলে পাওয়া যায় যে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল বা কিয়ামে রমাদান বা তারাবিহ আমরা যেই নামেই ব্যবহার করি না কেন, এর সময়টা মূলত সলাতুল ইশা এর পর থেকে শুরু করে সেই ফজর এর ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সম্পূর্ণ সময়টার মধ্যে পড়া যেতে পারে। তবে উত্তম সময় হবে সেটা হলো যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারীর হাদিসে যেটা এসেছে যে ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির। যখন রাত্রির 1/3 বাকি থাকে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমানে অবতরণ করে তিনি ঘোষণা দিতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করব। কে আছো আমার কাছে কিছু চাও, আমি তাকে দেব। কে আছো আমার কাছে কিছু আবেদন করবে, রেজেক চাইবে, আমি তাকে রেজেক দিব। তাই এই সময়টা হলো কোনো সন্দেহ নাই, আমরা রমজানে হোক বা রমজান ছাড়া হোক সব সময়ের জন্যই এই সময়টি হলো সবচেয়ে উত্তম সময়। তবে অনেকের পক্ষে সেই শেষ সময়ে জেগে থাকা
বা এটা সম্ভব হয় না, কঠিন হয়ে যায় সকলের জন্য, যার জন্য রমজান মাসে আমরা সালাতুল ইশা এর পরেই আমরা তারাবিহ বা কিয়াম রমাজান এর আয়োজন করে থাকি। এতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ, সেটাও জায়েজ হবে। জি জি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি ইলা সুলুসুল লাইল অর্থাৎ 1/3 মধ্যে প্রথম দিন আল্লাহ রাসূল সাল্লাম নিজে পড়াইছেন, তাহলে বোঝা যাচ্ছে যে সেটা আসার পরেই ছিল। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, সেই সময়ও তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যে জামাত চালু করে দিলেন এবং উদ্বুদ্ধ করলেন নিয়মিত জামায়াতের সাথে পড়ার জন্য, সেটাও ছিল প্রথম রাত্রির দিকে। তবে ওমর রাদিয়াল্লাহু আনহু ইঙ্গিত দিয়েছিলেন যে যারা এখন না পড়ে ঘুমিয়ে আছে, এখন শেষে উঠবে, তাদেরটাই হলো উত্তম। এই হিসাবে আসলে ওই শেষ রাত্রির যে ফজিলত, সেই হিসাবে সেটা উত্তম বলবো। তবে এখানেও পড়া জায়েজ রয়েছে বা কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বুঝলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তারাবি বা এই মসজিদে জামাতের প্রবর্তন তিনি করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। ফরজ হয়ে যেতে পারে এই জন্য তিনি সেটা স্টপ করেছিলেন, কিন্তু তাহাজ্জুদ কিন্তু বাতিল হয় নাই, সেটা ছিলই। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবীরা বিভিন্নভাবে পড়ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে পুনর্জীবিত করলেন। এখানে নতুন সৃষ্টি নয়, নেমাতুল বেদা মানে হলো পুনর্জীবিত করা। আল্লাহ নবীর যুগে ছিল, বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে, সেটাকে তিনি পুনর্জীবিত করেছেন। এই অর্থে হলো নেমাতুল বিদআত হাজি, এটা কতটা উত্তম। আর আমরা যদি নিজেরাই ইবাদত বানিয়ে নিয়ে মনে করি নেমাতুল বিদআত হাজি, তাহলে আর শরীয়ত বলতে কিছুই থাকবে না। যার যার মতো নিজেরা নবী হয়ে পড়বো, যার যার মতো ইবাদত বানানো শুরু করব, মানুষের মধ্যে চালিয়ে দিতে থাকবো। কেউ কেউ 20 রাকাত পড়েন, কেউ কেউ সালাফে সালেহিনের মধ্যে দেখা যায় কেউ 40 রাকাতও পড়েছেন আল্লাহ নবী থেকে। জি, 36 রাকাতের কাউলও আছে, আকওয়াল আছে। আবার আল্লাহ নবী থেকে হযরত আয়েশা বলেছেন মা যাদা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহ নবী 8 আর 3 11 রাকাতের বেশি পড়েন নাই। এই ব্যাপারে আমাদের অনেক কথাবার্তা চলছে। আসলে এই ব্যাপারে যদি একটু মানে সুন্দর একটা ফয়সালা মধ্যে আমরা আসতে পারি তাহলে সুন্দর হয়। এই বিষয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, মোহাম্মদ বিন সালেম আমার উস্তাদ ডাইরেক্ট, ওনার জাযাহুল্লাহ খাইর, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, রাকাতুত তারাবিহ সম্পর্কে। তো উনি সবগুলি দলিল, উনি দুটা পক্ষে দলিল নিয়ে আসছেন। একটি তো এটাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কত রাকাত রমাজানে, কত রাকাত কিয়ামুল লাইল আদায় করতেন। তো তার জবাবে প্রশ্ন হয়েছে রমজান সম্পর্কে। সে তার উত্তরে বলেছেন যে মা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসে এবং রমজান ছাড়া অন্য মাসে কোনো দিনই উনি 11 রাকাতের বেশি উনি পড়েন নাই। তো এখান থেকে বলছেন যে যদি কেউ মনে করে যে আমি সুন্নত রাকাতের সংখ্যাটা আমি সুন্নত হিসাবে রাখবো, তাহলে তার জন্য এটাই সুন্নত যে 11 রাকাত সুন্নত হবে। তবে আরেকটি হাদিস আছে, যে হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রির সলাত 2 রাকাত করে। এরপরে বলছেন যদি তুমি সুবহে সাদেকের ভয় হয়ে যায় ফাসাল্লি রাকা, তখন তুমি 1 রাকাত পড়ো। এখান থেকে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেছেন, সিদ্ধান্ত দিয়েছেন, কেউ যদি রমজানের ফজিলত পাওয়ার ক্ষেত্রে যদি অনেক বেশি ইবাদতের ইচ্ছা থাকে, তাহলে উনি এই হাদিসের দৃষ্টিকোণ থেকে উনি রাকাতের নির্দিষ্ট গণনা ছাড়া কখনো 16, কখনো 20, কখনো 24, যতটুকু তার সম্ভব সেই হিসাবে পড়বে। কিন্তু কেউ যদি সুন্নতে রাকাতের ভিতরে বদ্ধ থাকে, তাহলে তার জন্য 11 রাকাত এটাই বেশি বিশুদ্ধ। 11 অথবা 13, যদি ওটার একটা ব্যাখ্যাও আসছেন যে 2 রাকাত পরে ওটা ফজরের। আর আরেকটা বিষয় যেটা হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে উবাই ইবনে কাবকে নির্দেশ দিলেন, আমারা উবাই ইবনে কাব আন ইউসাল্লি বিন নাস বি 11 রাকাত। তো এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনিও যে ইমাম নিযুক্ত করলেন, ওনাকে 11 রাকাত পড়া নির্দেশ দিয়েছেন। তো মুয়াত্তা ইমাম মালিকে এই হাদিসের পরেই যে উনি আরেকটি হাদিস নিয়ে আসেন ইয়াজিদ বিন রোমান থেকে, যে হাদিসটি হলো যে কানা নাসু ফি জামানে ওমর ইউসাল্লুনা বি 20 রাকাত, যে ওমরের যুগে মানুষেরা 20 রাকাত নামাজ পড়ত। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলছেন অফিহি ইজতিরাব, হাদিসটার ভিতরে দুর্বলতা আছে। এর কারণটা হলো এই যে ইয়াজিদ বিন রোমান যে ব্যাখ্যা দিচ্ছে যে নবীর যুগে 20 রাকাত নামাজ পড়তো, কিন্তু ইয়াজিদ বিন রোমান লাম ইউদরিক ওমর,
তিনি ওমরকে পান নাই, তো সেক্ষেত্রে উনি ওমরের যুগকে কিভাবে দেখলেন? বরং সাইব ইবনে ইয়াজিদের হাদিস যেটা আগেরটা 11 রাকাতের, ওটা সহিহ হাদিস, স্বয়ং ওনার সামনে উনি, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেশি, মানে এই ক্ষেত্রে আমার মনে হয় শেখ, আপনার আলোচনা যেটা বুঝলাম যে একটা হলো সুন্নত, একটা হলো জায়েজ। সুন্নত সবচেয়ে জায়েজের চেয়ে উত্তম। সুন্নত মানে 11 বা 13 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, অতিরিক্ত জায়েজ আছে 20 পড়ুক বা 21 বা যেরকম সাহাবা ইকরাম থেকে ওসমান রাদিয়াল্লাহু যুগে 40-এর কথা, মানে অতিরিক্ত জায়েজ আছে। ওই যে সালাতুল লাইলি মাসনা মাসনা, নির্দিষ্ট নেই, পড়তে থাকেন যত পারেন। কিন্তু সুন্নত তরিকা হলো 11 বা 13 বা 11টাই সবচেয়ে উত্তম, যেটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আকরাবুন নাস, যিনি ঘরের নাম খবরটা বেশি করে জানতেন, আর আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল বা রাতের নামাজ রাতে ঘরেই পড়তেন। এখানে আরেকটা কথা আমি বলবো, একটা নুকতা অত্যন্ত জরুরি, 3 দিন নামাজ পড়াইছেন, যে অত্যন্ত একটা নুকতা জরুরি এখানে আমি বলবো, একটা শুধু পয়েন্ট, সেটা হলো যে তারাবি শব্দটা কিন্তু আমরা কোরআন হাদিসে পাই না। আচ্ছা, এখানে একটা প্রশ্নের জবাব নিয়ে নেই। কেউ কেউ বলতেছেন তারাবি পড়াই জায়েজ না, আল্লাহ নবী 3 দিন পরে বাদ দিয়েছেন, সুতরাং তারাবি পড়াই জায়েজ না। এমনকি ইশারা এমন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেন বেদাতি করে ফেলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এই বিষয়ে যদি ভাই একটু দৃষ্টি আকর্ষণ করেন। সে আলহামদুলিল্লাহ, তারাবি এটা যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত পড়েছেন, এবং ওটাকে যদি তারাবি থেকে বিচ্ছিন্ন না করা হয় তাহলে তো ওইটাকেই সুন্নত আকরাবিলা সুন্নাহ, মানে ওইটাকেই সুন্নত হিসাবে ধরতে হয়। সারা বিশ্বের পিস টিভি দর্শক শ্রোতা, আমরা তাহাজ্জুদ, তারাবিহ, কিয়ামুল লাইল নিয়ে কথা বলছিলাম। এই তাহাজ্জুদ তারাবি কিনা, তারাবি কিয়ামুল লাইল কিনা, এই নিয়ে কিছু কথাবার্তা রয়েছে। তবে শেখ আনোয়ার শেখ কাশ্মীর রাহিমাহুল্লাহ, যিনি উপমহাদেশের প্রখ্যাত হানাফি মুহাদ্দিস ছিলেন, তিনি তার ফয়জুল বাড়িতে বহুত আলোচনার পরে বলেছেন 3টা একই জিনিস। আর রমাজানে একটু আগে এসে পড়ে, আর রমজান ছাড়া সেটা শেষ রাত্রিতে পড়া উত্তম। এতে কথা থাকতেই পারে। তারপরে যে রাকাত প্রসঙ্গে যেটা আসলাম, আল্লাহ নবী 8 এবং 3 এভাবে সালাত আদায় করেছেন। 8 রাকাত পড়লে আল্লাহ নবীর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেটা, সেটাকে কটাক্ষ করা বা সেটা কাফের হয়ে গেল, সমাজে যা প্রচলিত একেবারে ইজমার খেলাপ করে ফেললো, সহিহ হাদিসের বিরুদ্ধে কোনো ইজমা হতেই পারে না, ও ইজমার দাবি করাও ঠিক না। বহু জায়গায় দেখছি ইজমা হয়ে গেছে 20 রাকাতের উপরে। এই কথা অত্যন্ত অবান্তর কথাবার্তা। পড়েছেন নফল হিসাবে, সুন্নত হিসাবে তারা পড়েছেন, মনে করে সালাতুল লাইল মাসনা মাসনা। কাজে এই ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত বিনয়ের সাথে রমাজানে ঈমানান ওয়া ইহতিসাবান সুন্নতের উপর কায়েম থেকে আমল থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যতটুকু আল্লাহ লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আল্লাহ নবী অত্যন্ত লম্বা লম্বা কিরাত দিয়ে সালাত আদায় করতেন। আল্লাহ সারা রাত যেন আমাদের ছেলেমেয়েদের অংশ বিশেষ করে ইবাদতের মধ্যে যেন সিয়াম এবং কিয়ামটা যেন যায়, পালন করতে পারি। এভাবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে মঙ্গল করুন। এতটুকু কামনা করে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, but you can fast, pray all day,
give your money away. But if you don't love for Allah's sake alone, and give for Allah's sake alone, you never taste the sweetness of Iman. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, and for those who strive in Allah's way, seek His face day by day, will be on the right hand of His throne. What a life of bliss, a perfect home. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. Oh Allah, there is nothing that can compare to the wonder and the joy you bring. Oh Allah, and for those who strive in Allah's way, seek His face day by day, will be on the right hand of His throne. What a life of bliss, a perfect home. Oh Allah, I'm asking you to make me from those who love you, and for those who love you to love me too. Oh Allah, I'm begging you to make me love the deeds that will cause you to love me too. মোমেনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী। আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টায় বাংলাদেশে ও সন্ধ্যা 5টায় ভারতে। পিস টিভি বাংলায়।